নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই রথের শুভেচ্ছা। রথ হলে আমরা ছোটোবেলা থেকে জানেন ঘুগনি এইরকম খেতাম। তো আজকে ইচ্ছা করলো অনেক দিন পরে একটু ঘুগনি বানিয়ে নিই। তো চলুন, মটর আমি ভিজিয়েই রেখেছিলাম। তো মটরের মধ্যে একটু নুন দিলাম আর প্রেশার কুকার, আমার এই ছোট্ট প্রেশার কুকারটার মধ্যে আমার অনেক কাজ হয়ে যায়। যেহেতু আমাদের তিনজনের সংসারে বড় প্রেশার কুকার আমার ব্যবহারই হয় না, ইউজই করি না আমি। আমার দুটো প্রেশার কুকার আছে, আমার লাগে না। তো প্রেশার কুকারে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে চলুন, আপনাদের দাদা আবার কি এনেছে জানেন? এই ছোট ছোট করে, মানে একদম কিমা করে মাটন এনেছে, সাথে চর্বি। এগুলো সাধারণত আমরা খুব একটা খাই না, তো বহু বছর পরই আজকে রান্না করছি। আমার মেয়েটা আবার খেতে খুব ভালোবাসে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হওয়ার পর এই দিয়ে দিলাম মাটনটা ছোট ছোট পিস করেছে। আর চর্বিটা বেশি দিয়েছে। এটা ঘুগনির মধ্যে মিশিয়ে খেলে বেশ ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে, রুটি দিয়ে ভাল লাগে। আপনারা খেতে পারেন, একবার এনে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আর রথের মেলা বলে কথা, রথের মেলায় আমরা জিলিপি, পাঁপড়, ঘুগনি এইসবই খেতাম ছোটোবেলা থেকে। আর আপনারা তো জানেন আমার বাপের বাড়ি রথতলা। আর রথতলায় কিন্তু বিশাল বড় রথ হয়, পুরনো রথও হয়, এখন তো নতুন করে আবার নতুন রথ তৈরি হয়। আমরা ছোটোবেলার দিকে দেখে এসেছি মতিশিলের রথ বেরোতো। তো এখন তো জগন্নাথের মানে কি মন্দিরই করে দিয়েছে আমাদের রথতলার মোড়টার মধ্যে। তো আপনাদের সাথে আরেকবার আমি শেয়ার করেছিলাম, প্রত্যেক বছর তো আর যেতে পারি না, তো ঘরেই আজকে বানিয়ে ফেললাম। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। আর রথের শুভেচ্ছা সকল বন্ধুদের। রথেও কি করি না করি সব চোখ রাখবেন কিন্তু আমার ভিডিওতে আপনারা সবাই। তো একটুখানি ভালো করে কষিয়ে নিলাম, একটু বেশ কালারটা চেঞ্জ হওয়ার পর ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটা মিট মশলা এভারেস্টের দিয়ে দিলাম। দিয়ে এবার প্রায় ঘন্টা খানিক, খাসির মাংস সেদ্ধ করতে খুব সময় লাগে, আপনাদের জানেন। প্রেশার কুকারে তো আমি দেবো না, তার জন্যই এটা যতক্ষণ কষিয়ে কষিয়ে তেল একদম ছেড়ে না আসবে ততক্ষণ আমি এটাকে কষাবো, খালি ঢাকবো আর জল দেবো আর কষাবো। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, সবই দিয়ে দিয়েছি একবারে। আমি মাংস বা এরকম কিছু রান্না করলে আদা রসুনের সব কিছু না একসাথে দিয়ে দিই। যত কষাবো তত কিন্তু এই মাংস টেস্ট হবে। আর আজকের মাংসটা না দেখতেও দেখলাম বেশ ভালো, ভালো করে ধুয়ে নিয়েছি একদম। ধুয়ে নিয়ে এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এবার ভালো করে খালি কষাবো। সব রান্নার থেকে আমার তো মনে হয় মাংস সবার তাড়াতাড়ি হয়, কোনো ঝামেলা ছাড়া, একবারে শুধু আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে কেটে কুটে নিলে পরে দিয়ে দেয়। আমি দেখেছেন অনেকভাবেই রান্না করি মাংস, অনেক সময় আমি থেতো করেও দিয়ে দিই, অনেক সময় আমি বেটেও দিয়ে দিই, অনেক সময় এমনিই দিয়ে দিই। বড় বড় করে ফালা করে পেঁয়াজ কেটে দিলেও হয়ে যায়। মাংস করতে সব সুবিধা, সবার আগে মাংস হয়ে যায় জানেন। এই দেখুন আমার কি অবস্থায় এখন এসছে, আর ঘরটা কি গন্ধে ম ম করছে। এটা কী দিয়ে খেলে পরে ভালো লাগবে বলুন তো, জানাবেন তো কমেন্টে কী দিয়ে খাওয়া যায়। চলুন এবার ঘুগনিটা বানিয়ে নিই। আমার তো মাংস হয়ে গেছে, এবার ঘুগনি খেতে খুব ভাল লাগে। আমি খুব একটা রাস্তার জিনিস খাই না বলে না, যতটা চেষ্টা করি আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। আমার এখানে 250 মটর আমি ভিজিয়েছিলাম। মটরটাও অনেক দিন এনেছি, কবে খাবো আর খাওয়ার হয় না। তো হয়তো এই রথের জন্যই মটরটা ছিল, নাহলে কবে এনেছি খাওয়াই হচ্ছিল না। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন বাটা।
ওই 1 চামচের মতন। এবার দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা 1.5 চামচের মতন দিলাম। ঘুগনিতে সাধারণত আদা একটু বেশি দেওয়া হয়। আমার মা যে ঘুগনি বানাতো পেঁয়াজ রসুন দিত না, আদা জিরে গরম মশলা কাঁচা লঙ্কা পেস্ট এইটা দিয়েই বানাতো। তো আমরা এখন তো পেঁয়াজ রসুন দিয়েই বেশি ভালো লাগে দেখছি। মাঠটাও ভালো লাগতো। মাঠটা না এই মটর দিয়ে বানাতো না আমার মা বানাতো এই বড়া টাইপের একরকম সয়াবিনের মতন দেখতে। আপনারা না, আমি আবার এগুলো যদি পাই, আমি আমাদের বাপের বাড়িতে পাওয়া যায় এখন এগুলো, আমি আনবো, এনে আপনাদের সাথে আবার শেয়ার করব। নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মশলাটা বেশ ভালো কষাবো যতক্ষণ তেল না ছেড়ে আসবে। আর সব সময় গ্যাস আস্তে করে, মানে অল্প অল্প আছে, যদি মশলা কষান না মশলাটা পড়ে না, আর বেশ ভালোভাবে মশলাটা কষানো হয়। যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়েছি মশলাটা তো একটু কষাতেই লাগবে। তো এইভাবে তো আমি রান্না করলাম। ওইভাবে আমার মার মতন আমি অনেক সময় করি। ওটাকে না বড়া বলে। ওটা মুড়ি দিয়ে, ওটা আবার নারকোল দিয়ে বানাতে হয়। ওটা নারকোল দিয়ে বানাতে না মুড়ি দিয়ে খেতে ভাল লাগে। এটাও মুড়ি দিয়ে ভাল লাগে, এটা আমরা শুধু শুধু খাবো। সেই যে বাজারে পাওয়া যায় না, টক জল পেঁয়াজ ধনেপাতা ওপরে একটু ঝুরি ভাজা দিয়ে এই রকম ঘুগনি বানাচ্ছি আজকে আমি। হ্যাঁ, দেখুন আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা মটরগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে ফুটলে পরেই নামিয়ে নেব। একটু নারকোল হলে ভালো হতো, নারকোল নেই। নারকোলের যা দাম, ভেবেছিলাম একটা নারকোল আনবো, কিন্তু নারকোলের প্রচুর দাম। চলুন, এখন তো ঢালা হয়ে গেল, এবার হয়ে গেল, চলুন এবার বানিয়ে নিই। সন্ধে হয়ে গেছে, আর এই ঘুগনি কিন্তু সন্ধেবেলাটা খেতেই ভালো লাগে। এখানে আমি টক জল আর আমার যে মশলা, আমি আপনাদের সাথে সবই তো শেয়ার করি। আমি একটা মশলা বানিয়ে রাখি যেটা ঘুগনিতে দেয়। এখানে কালো নুন নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই মশলাটা দিয়ে ভালো করে বেশ একটু ঝুরি ভাজা দিয়ে বানালাম। বানিয়ে একটু লেবুও দিলাম, দিয়ে ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অতি অবশ্য কিন্তু জানিয়েন, আর আপনারাও বানিয়ে খেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এখন খাওয়া যাক। আমি সব তৈরি করে নিয়েছি, আর এই ঘুগনি মানে একদম বাইরের মতন হয়েছে, বিশ্বাস করুন। মানে কি বলবো, আর সেই রকম টেস্ট, আর দেখতেও সেই রকম হয়েছে, একদম প্লেটের মতন। বাইরে যেমনি কাচের প্লেটে দেয়, আমিও সেরকম কাচের প্লেটে দিচ্ছি। রিনা এসছে, মানে ঝাল ঝাল করে, অনেক দিন না খেতে ইচ্ছা করছিল। চলুন আজকে খাই। সেই রকম স্বাদ হয়েছে, সেই রকম খেতেও হয়েছে। তো এই মশলাগুলো বানানো থাকলে দেখবেন যে কোনো জিনিস বানাতে খুব একটা সময় লাগে না। একটা সময় বার করে এই মশলাগুলো রেডি করে রেখে দেবেন আমার মতন। তো চলুন এখন খাওয়া যাক। 3 জনে 3টে প্লেট নিয়ে নিয়েছি, রিনা খাচ্ছে। তো দেখা হচ্ছে পরের ব্লকে। নমস্কার, টাটা।